বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়ে গেলেন। তিনি এখন সাধারণ কোনো মানুষ না, তিনি কোনো সাধারণ মানুষ নন। এখন তিনি একজন নবী, তিনি একজন রাসূল। আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেলেন, ওহীপ্রাপ্ত হলেন। ওহীপ্রাপ্ত হওয়ার পর আল্লাহর আদেশে তিনি গোপনে গোপনে ইসলাম 3 বছর প্রচার করলেন। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন স্পষ্ট বার্তা জানিয়ে দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকটাত্মীয়দেরকে প্রকাশ্যে ভয় প্রদর্শন করান, তাদেরকে এক আল্লাহর পরিচয় সম্পর্কে জানান। তারা রবের পরিচয় ভুলে গিয়েছে। এই সমস্ত মানুষরা মনে করে রব আছে, কিন্তু তারপরও তারা বাইতুল্লাহর মতো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সর্বপ্রথম গঠিত গড় বাইতুল্লাহর মধ্যে তারা 360টি মূর্তি স্থাপন করে আপনার রবের সাথে তারা শরীক স্থাপন করছে। তাদেরকে এক আল্লাহর পরিচয় তুলে ধরেন, এক আল্লাহর কথা বলেন। আর গোপনে কথা চলবে না, আর গোপনে দাওয়াত চলবে না, এখন প্রকাশ্যে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হলেন। প্রকাশ্যে যখন তাদেরকে এক আল্লাহর কথা বলার জন্য সাফা পর্বতে ডাকলেন, ডাকার পর মানুষদেরকে লক্ষ্য করে রাসূল বলেন, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে ইবাদত পাওয়ার যোগ্য আর কোনো মাবুদ নেই। তোমরা যে বাইতুল্লাহর প্রান্তরে অতীতকালের পূর্বপুরুষদের মূর্তি বানিয়ে বানিয়ে স্থাপন করে এগুলোর উপাসনা করছো, এগুলোর ইবাদত করছো, এগুলোর দাসত্ব করছো, এগুলো মানব রচিত, মানুষ বানানো, এগুলো শুধুমাত্র পাথর। শত্রুপক্ষ যদি তাদেরকে ভেঙে গুড়িয়ে দিতে চায় অথবা বাইতুল্লাহর প্রান্ত থেকে সরিয়ে দিতে চায় তারা পারবে। সুতরাং এইসব ভ্রান্ত উপাস্য ছেড়ে দিয়ে এক আল্লাহর দিকে তোমাদেরকে আহ্বান করছি। যদি তোমরা এক আল্লাহর দিকে আসো তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। সাফা পর্বতে রাসূল উঠে কথা বললেন। পাহাড়ের তলদেশে মক্কার বিভিন্ন শ্রেণীর মানুষ, সেখানে তার আপন চাচা আবু লাহাবও ছিল। আবু লাহাব পায়ের কাছ থেকে একটা পাথর নিলেন, পাথরটা রাসূলের দিকে নিক্ষেপ করে বলেন, তাব্বালাকা লিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তোমার জন্য ধ্বংস। এই কথা বলার জন্যই বুঝি তুমি আমাদেরকে এখানে একত্র করেছো। সম্মানিত ভাইরা, যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব রাসূলুল্লাহর দিকে এক হাতে পাথর নিক্ষেপ করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন 2 হাত যেন আবু লাহাবের ধ্বংস হয়ে যায়। শুধু 2 হাত না, পুরো আবু লাহাবটাই যেন লাঞ্ছনার সাথে পৃথিবী থেকে বিদায় হয়, এই বর্তনা করেছেন কে? আরো জোরে বলেন কে? মুফাসসিরিন কেরাম আয়াতের তাফসীর করতে গিয়ে খুব সুন্দর একটা তথ্য দিয়েছেন, ভালো করে খেয়াল করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বিচারকদের মধ্যে সবচেয়ে আদল এবং ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনাকারী। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইনসাফের বাইরে কোনো পথ বেছে নেন না, তিনি অবশ্যই ইনসাফের সাথে বিচার করেন। আবু লাহাব যেহেতু রাসূলুল্লাহর দিকে এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হওয়ার বদদুয়া দিলেন? মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যদি আবু লাহাব তার ডান হাত দিয়ে রাসূলের দিকে পাথর নিক্ষেপ করেছে, আর এই ডান হাতকে শক্তি জুগিয়েছে বাম হাত, ঠিক কি না? বলেন বলেন। এজন্য যুগে যুগে যারা জালেম মানুষের উপর জুলুম করে তারাই যে শুধু লাঞ্ছিত হয়, অপমানিত হয় এমন না। এই জালেমদেরকে মিডিয়ার মাধ্যমে, অর্থের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে যারা সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিনের লানত ওই সমর্থনকারীদের জন্য। জোরে বলেন ঠিক কি না? শুধুমাত্র জালেমদের জন্যই সতর্কবার্তা নয়, যারা জালেমের সতর্ককারী, যারা জালেমের পা চাটা গোলাম, তাদের জন্য সতর্কবার্তা। যদি সতর্ক না হও তাহলে জালেমদের যে প্রতিনিধি হবে, তাদের যেই অবস্থা হবে, জালেমের সহকারীদের একই অবস্থা হবে। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে ডুবে মারা গিয়েছে, সে একা মারা যায় নাই, তার সহযোগী যারা পিছনে থেকে ফেরাউনকে শক্তি যোগাতো, যারা পিছনে দাঁড়িয়ে ফেরাউনের দলকে বড় করত,
ফেরাউনকে বুঝাতো যে আমরা আপনার পিছনে আছি। তারা জালেমের সহযোগী ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো কঠিন পরিস্থিতির মধ্যে তাদেরকেও ফেরাউনের মতো বিদায় করেছেন। ঠিক কিনা? এজন্য যুগে যুগে যারা জালেম জুলুম করবে এবং তাদেরকে যারা সহযোগিতা করবে, কলমের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, অর্থের মাধ্যমে, যেইভাবেই হোক যারা সহযোগিতা করবে তাদের পরিণতিও জালেমের মতো হবে। যেটা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আবু লাহাব নিক্ষেপ করেছে ডান হাতে, কিন্তু তার এই ডান হাতে শক্তি জুগিয়েছে বাম হাত। আজ আমাদের সমাজে এমন কিছু নেতা তৈরি হয়েছে, এমন কিছু জালেমের পা চাটা গোলাম তৈরি হয়েছে, এমন কিছু কাপুরুষ তৈরি হয়েছে যারা সামনাসামনি মানুষদের বিরোধিতা করতে পারে না। তারা মুনাফিকদের মতো ভালো মানুষদের সাথেও ভালো সম্পর্ক রাখবে, খারাপ মানুষদের সাথেও ভালো সম্পর্ক রাখবে, আর পিছনে পিছনে অর্থের যোগান দিবে জালেমদেরকে, যেন হকপন্থী উলামায়ে কেরামদেরকে, হকপন্থী মাজলুমদেরকে কিভাবে অত্যাচার করা যায়, নির্যাতন করা যায় ষড়যন্ত্র করে পিছন থেকে টাকা দিবে আর কুবুদ্ধি দিবে। যেটা বলেন ঠিক কিনা? তাদের পরিণতি আবু লাহাবের মতো হবে। এই কথা আমার না আল্লাহর? আরো যেটা বলেন কার? আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে গিয়েছে। আপনারা জানেন বদরের নেতৃত্ব দিয়েছে আবু জাহাল। মক্কার বড় বড় নেতৃবৃন্দ 5 জন নেতাকে যদি গণনা করা হয় তার মধ্যে আবু লাহাব একজন। কিন্তু এত বড় নেতা হওয়ার পরেও, বেঁচে থাকার পরেও সে বদরের যুদ্ধে কেন অংশগ্রহণ করতে পারেন না আপনারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে লানত দিয়েছিলেন, ঠিক বদরের কিছুদিন আগে তার শরীরে কুষ্ঠরোগ দেখা দিয়েছে। তার ছেলেরাও বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু এই হতভাগা বদরে অংশগ্রহণ করতে পারে নাই। বদর থেকে কাফেররা যখন মদিনাতুল মুনাওয়ারায় হেরে তারা আবার মক্কায় ফিরে আসলেন, আবু লাহাবের ছেলেরা বাড়িতে ফেরার পর দুর্গন্ধে বাড়িতে ঢুকতে পারছেন না। এসে দেখে বাবার অবস্থা একেবারে করুণ, রূহটা শুধুমাত্র বেঁচে আছে, কিন্তু পুরা শরীর পচে এত দুর্গন্ধ। তারা তাকে স্পর্শ করে নাই, তারা বিভিন্ন মাধ্যমে নাকে কাপড় পেঁচিয়ে নিজেরা ধরে নাই, দাস দাসীর মাধ্যমে আমরা যেভাবে ময়লা আবর্জনাকে অন্যদিকে নাক অন্যদিকে চেহারা করে এটাকে ওইদিকে ফেলে দেই, তার সন্তানেরা মানুষদেরকে দিয়ে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছে, তার কবর হয় নাই। নিকৃষ্ট পশু পাখিরা পর্যন্ত তার দেহের দুর্গন্ধে ওই অঞ্চল থেকে সরে গিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কতটা লাঞ্ছনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিদায় করেছেন। আমার ভাইরা, জি আগুন আলহামদুলিল্লাহ নিবেছে, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন এসে বসে যান কোরআনের প্যান্ডেলে। আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, এদিক সেদিক ঘোরাফেরা করবেন না। তো আমার ভাইরা, যেটা বলতেছিলাম, মক্কার কাফেরদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের কথা বললেন। মক্কার প্রান্তরে বসে বসে, কাবার আঙ্গিনায় বসে বসে তিনি তাদের শিরক থেকে, মূর্তি পূজা থেকে দূরে সরে তারা যেন তাওহীদের দিকে আসতে পারে এই কথা রাসূলুল্লাহ তাদেরকে জানান দিচ্ছেন। কিছু কাফের চিন্তা করলো মুহাম্মদকে কিভাবে আটকানো যায়, আমরা যদি বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাকে আটকিয়ে দেই তার বাহাদুরি আর টিকবে না। এজন্য তারা কাফেররা তাদের প্রতিনিধি দলবল সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার আঙ্গিনায় বসা, রাসূলুল্লাহকে তারা দেখাচ্ছে, এই যে মূর্তিটা দেখতেছো এটা এই পাথরের তৈরি, এটা অমুক জায়গা থেকে আনা হয়েছে, এটাকে আনতে আমাদের অত অত পয়সা খরচ হয়েছে, তুমি জানো এটার দাম কত। এভাবে প্রত্যেকটা মূর্তির সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় করিয়ে দিচ্ছেন। সর্বশেষ তারা বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার যে রবের দাওয়াত দিচ্ছ ওই রবের পরিচয় আমাদের সামনে তুলে ধরো। তিনি কোন পাথরের তৈরি, কোন এমন দামি পাথরের তৈরি, অথবা স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি, তার বংশ পরিচয় কি, তার সন্তান সন্ততি কতজন, এই পরিচয় যদি তোমরা তুলে ধরো, তুমি যদি তোমার রবের পরিচয় আমাদের সামনে তুলে ধরো, আর আমরা যদি মনে করি এখানে যতগুলো মূর্তি আছে এগুলোর থেকে শ্রেষ্ঠত্বের দিক দিয়ে, বংশ পরিচয়ের দিক দিয়ে তোমার রব শ্রেষ্ঠ, তাহলে তোমার রবকে আমরা মেনে নেব। তারা যখন রবের পরিচয় জানতে চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা স্বভাব এবং বৈশিষ্ট্য হচ্ছে তিনি নিজের মন থেকে কোনো কথা বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন
ওয়াহির মাধ্যমে তাকে যতটুকু জানাতেন তার বাহিরে তিনি একটা শব্দ উচ্চারণ করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলেন আল্লাহু আকবার। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, মন যা চাচ্ছে তাই বলে দেওয়া এমন স্বভাবের লোক মুহাম্মদ নয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের মন গড়া অথবা নফস যেভাবে চায় এমন কোন কথা মুহাম্মদ বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যেটা বলেন সেটাই আল্লাহর পক্ষ থেকে ওহী। রাসূলুল্লাহর কাছে যখন কাফেররা আল্লাহ রাব্বুল আলামিনের বংশ পরিচয় জানতে চাইল, রব্বে কারীমের পরিচয় জানতে চাইল, রব্বে কারীমের স্ত্রী কয়জন, সন্তান কয়জন, আমাদের রব কোন এমন দামি পাথরের তৈরি, নাকি স্বর্ণের তৈরি, নাকি রূপার তৈরি, এটা তখন তারা জানতে চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে চুপ করে বসে আছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে জিবরাইলকে পাঠালেন সূরাতুল ইখলাস দিয়ে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। মুজামুল ওয়াফি সহ আধুনিক যত শব্দ ভান্ডারের ডিকশনারি আছে, তাফসীর গ্রন্থ আছে, সবগুলোতে আহাদ, আহাদ অর্থ শুধুমাত্র এক নয়, আহাদ অর্থ এক এবং অদ্বিতীয়। কুরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন ওয়াহিদ ব্যবহার করেছেন। আমরা যেই আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সেখানে আল্লাহ ওয়াহিদ ব্যবহার করেছেন। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সেখানে আল্লাহ ওয়াহিদ ব্যবহার করেছেন। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন আহাদ ব্যবহার করেছেন। আহাদ মানে হচ্ছে এক এবং অদ্বিতীয়। এই আহাদ এমন যেটাকে ভেঙ্গে এটার সাথে আর কাউকে শরীক স্থাপন করা যায় না। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এখন তারা জানতে চেয়েছিল আমাদের রবের বংশ পরিচয় কি, আমাদের রব তার স্ত্রী কয়জন, সন্তান সন্ততি কয়জন, তিনি কিসের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথম পরিচয় দিচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। তিনি কয়জন? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু তামাম মাখলুকাত তার মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তামাম মাখলুকাত চেয়ে থাকে। রব্বে কারীম যদি তাদেরকে ইশারা দেয় তখন তারা চলতে পারে, আর রব্বে কারীম যদি শুধুমাত্র একটু সময়ের জন্য তাদেরকে দেয়া নেয়ামত বন্ধ করে দেয় তাহলে তামাম সৃষ্টিকুল একটা ময়দান মাহশারের মতো হয়ে যাবে, হাসরের ময়দানের মতো হয়ে যাবে। মানুষ কতটা অক্ষম! আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো যে শক্তি দিয়েছেন, শুধুমাত্র সামান্য একটু সময়ের জন্য যদি আল্লাহ এই শ্বাস নেওয়াটাকে বন্ধ করে দেয়, নিঃশ্বাস নেওয়াটাকে বন্ধ করে দেয়, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে? বলেন বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তামাম মাখলুকাতের সমস্ত সৃষ্টি জীব যদি সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত রব্বে কারীমের আনুগত্য স্বীকার করে, তারা সিজদার মধ্যে লুটিয়ে পড়ে, এতে করে রব্বে কারীমের যে ক্ষমতা, রব্বে কারীমের যে শক্তি, রব্বে কারীমের যে পাওয়ার, তার থেকে এক বিন্দু পরিমাণ ক্ষমতা পাওয়ার বাড়বে। আরো জোরে বলেন। আবার যদি একইভাবে তামাম মাখলুকাতের সমস্ত সৃষ্টি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, নাফরমানির চূড়ান্ত পর্যায়ে, অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে গিয়েও যদি তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, এতে রব্বে কারীমের যে সম্মান, রব্বে কারীমের যে ক্ষমতা, রব্বে কারীমের যে পাওয়ার, সেখান থেকে বিন্দু পরিমাণ কমবে। আরো জোরে বলেন কমবে। এজন্য তিনি আমাদের মুখাপেক্ষী নয়। আমরা যদি এখানে যারা আছি, শুধু এখানে না, অত্র অঞ্চলে, শুধু অত্র অঞ্চলে নয়, অত্র দেশে নয়, পুরা পৃথিবীর সমস্ত মানুষ এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে থাকি, এতে রব্বে কারীমের একটু উপকার হবে না, লাভ হবে না। আবার যদি প্রত্যেক অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে চলে যাই, এতে করে রব্বে কারীমের একটু ক্ষতি হবে না। কিন্তু রব্বে কারীম যদি শুধুমাত্র এই সিদ্ধান্ত নেয় এখানে যারা আছে তাদেরকে আমি 5 মিনিটের জন্য নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিব, আমাদের কারো অস্তিত্ব থাকবে? আরো জোরে বলেন থাকবে?
এজন্য মক্কার কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু সমস্ত মাখলুকাত তার মুখাপেক্ষী। এই যে মূর্তি পূজা করতেছো, দিনের পর দিন আল্লাহর সাথে অন্যদেরকে শরীক স্থাপন করছো। রব্বে কারীম যে ইবাদত পাওয়ার যোগ্য ছিল, রব্বে কারীম শুধুমাত্র সিজদা পাওয়ার যোগ্য ছিল, আল্লাহ ব্যতীত এই মূর্তিগুলোর সামনে সিজদা করছো। এতে করে রব্বে কারীমের একটু ক্ষমতার অদল বদল হচ্ছে না। তিনি অমুখাপেক্ষী, তিনি তোমার পরোয়া করবেন না, কিন্তু তিনি যদি তোমাকে নেয়ামত দেয়া বন্ধ করে দেয়, তাহলে তার দিকে ফিরা ছাড়া বান্দার অন্য কোনো রাস্তা নেই। যদি বলেন ঠিক কিনা? তারা জানতে চেয়েছিল তার সন্তান কতজন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই এবং তাকেও কেউ জন্ম দেয়নি, অন্য কেউ তাকে জন্ম দেয়নি। সুতরাং তার বংশ পরিচয় কি জানবা তোমরা? কোন বংশের এটা কিভাবে জানবা? তিনি তো এমন রব, তাকে কেউ জন্ম দেননি এবং তিনি নিজেও কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার শ্রেষ্ঠত্ব, তার মহত্ব, তার মহান, তার যে প্রভুত্ব, তার ক্ষমতা, তার সম্মান এতটাই ঊর্ধ্ব। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অন্য মাখলুকাতের অন্য কেউ সম্মানের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে অথবা যে কোনো দিক দিয়ে তার ওই পর্যায়ে যেতে পারবে না। এজন্য আমরা এমন রবের ইবাদত করি, এমন রবের গোলামি করি, তিনি কতটা ক্ষমতাধর। তিনি যখন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি কতটা ক্ষমতাধর, তিনি কতটা পাওয়ারফুল। তিনি যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, তিনি হাত দিয়ে ছুঁতে হয় না, স্পর্শ করতে হয় না, মুখ দিয়ে আদেশ জারি করতে হয় না, শুধুমাত্র কুন বলেন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা আমাদের রবের প্রথম পরিচয় জানলাম, আমাদের রব এক এবং অদ্বিতীয়। আমাদের রব কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহর সৃষ্টিগুলো, আল্লাহর সৃষ্টি জগতে প্রকৃত সত্যিকার অর্থে উপাস্য একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দুই নম্বর আল্লাহর পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তার পরিচয় দিচ্ছেন, তিনি হচ্ছেন দুই নম্বর হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যার কখন থেকে শুরু কেউ জানে না, কখন তার শেষ এটাও কেউ জানে না। তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। তামাম মাখলুকাত, তামাম সৃষ্টিকুল নির্দিষ্ট একটা সময়ের পর এটা ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু রব্বে কারীমের যে অস্তিত্ব এটা কোনোদিন শেষ হবে না। সূরাত আর-রহমান আল্লাহ রাব্বুল আলামিন তার এই পরিচয়টা তুলে ধরতে গিয়ে আমাদেরকে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, ফান মানে হচ্ছে নিঃশ্বাস হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, টুকরো টুকরো হয়ে যাওয়া, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর সৃষ্টি জগতে যত বড় বড় সৃষ্টি আছে, এই যে খুঁটি ছাড়া এত বিশাল আসমান দাঁড়িয়ে আছে, এত বড় বড় পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, সবগুলো নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু রব্বে কারীমের যে সত্তা এটা কোনোদিন বিলীন হবে না, এটা বেঁচে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবের যে অস্তিত্ব, আমাদের রবের যে ক্ষমতা, আমাদের রবের যে পাওয়ার, এটা কোনোদিন বিলীন হবে না। যদিও তামাম মাখলুকাত নির্দিষ্ট একটা সময়ের পর বিলীন হয়ে যাবে, এগুলোর অস্তিত্ব মুছে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো এত শক্তিশালী পাহাড়, এগুলো তুলার মতো উঠতে থাকবে, কিন্তু রব্বে কারীমের অস্তিত্ব বেঁচে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রব্বে কারীম কেমন ক্ষমতাধর, কখন থেকে তার ক্ষমতাটা তিনি কবে পেলেন, কখন থেকে তার এই রাজত্ব, এটা কেউ জানে না।
যেহেতু তিনি প্রথম, তিনি শেষ, তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সুতরাং এই সম্পর্কে বান্দারা কোনো কিছু জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তার ইলমের খাজানা থেকে যতটুকু দিয়েছেন বান্দারা সেখান ততটুকুই জানেন, এর বাইরে বান্দার জানার কোনোভাবে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখন থেকে রব, কতদিন পর্যন্ত তিনি তার এই ক্ষমতা ধরে রাখবেন এটা বান্দারা জানে না। যেহেতু তিনি প্রথম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু আল-যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি আল্লাহ, তিনি প্রথম, ওয়াল আখির তিনি শেষ, ওয়াজ যাহির তিনি প্রকাশ্য, ও বাতিন তিনি অপ্রকাশ্য, ও হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর প্রত্যেক বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আমাদের রব হচ্ছেন হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। সূরাতুল আল ইমরানের প্রথম আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি আল্লাহ এমন রব, তিনি আল্লাহ এমন সত্তা, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া সত্যিকার অর্থে প্রকৃতভাবে অন্য কোনো উপাস্য নেই, সত্যিকার উপাস্য আর কেউ নেই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। কুরআন কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে হাইয়ুল কাইয়ুম শব্দ ব্যবহার করেছেন। কুরআন কারীমের সবচাইতে দামি আয়াত কোন আয়াতটা বলেন তো? কেউ বলতে পারবেন? কোরআন কারীমের সবচেয়ে দামি আয়াত, মর্যাদার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, একজন পেরেছে আলহামদুলিল্লাহ, আয়াতুল কুরসি, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। পুরা কুরআন কারীমে, পুরা 30 পারা কুরআনে রব্বে কারীম তার নিজের পরিচয় তুলে ধরতে গিয়ে যত পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে, মানুষের সামনে উপস্থাপন করেছেন, তার পুরাটার সার নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতুল কুরসিতে মুফাসসিরিন কেরাম 10টা বাক্য, এই আয়াতুল কুরসি একটা আয়াতের মধ্যে 10টা বাক্য রয়েছে। এর প্রথম বাক্যটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি আল্লাহ, তিনি ছাড়া প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে অন্য কোনো উপাস্য নেই। ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। কখন থেকে তার শুরু, কখন গিয়ে শেষ হবে এটা মানুষ জানে না, মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা এতটুকুই, কিন্তু রব্বে কারীম জানেন তিনি কখন থেকে রব, কখন থেকে তার ক্ষমতা এবং কতদিন পর্যন্ত থাকবে। যেটা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের 2 নাম্বার পরিচয় জানলাম, আমাদের রব হচ্ছে হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন 3 নম্বরে, তিনি মালিকুল আমলাক, সমস্ত রাজাদের রাজা। এতে কোনো সন্দেহ আছে? বলেন বলেন। সমস্ত রাজাদের রাজা, সমস্ত বাদশাদের বাদশা। যেই রাজারা, যেই বাদশারা, যেই শাসকরা তাদের ক্ষমতার বলে পুরো মাটিটাকে, জমিনটাকে কাঁপিয়ে দিত। তারা মনে করত তারাই পৃথিবীতে সবচেয়ে বড় রাজা, সবচেয়ে বড় বাদশা, তার থেকে বড় আর কোনো রাজা বাদশা নেই। এবং কি পৃথিবীর মধ্যে সবচেয়ে জালেম শাসকদের একজন হচ্ছেন ফেরাউন। এই ফেরাউন সে শুধুমাত্র এতটুকুই মনে করতো না যে জমিনের উপর সবচেয়ে বেশি প্রতাপশালীতে, সে মনে করত শুধুমাত্র জমিনের উপর না, আসমানের উপর যিনি আছেন তার থেকেও প্রতাপশালী। সে জুড়ে বলেন নাউযুবিল্লাহ। সে নিজেকে প্রভু দাবি করত। একটা সময় দাবি করে বসলো আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। কেমন রব? আ'লা, সবচেয়ে বড় রব। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত লাঞ্ছনার সাথে বিদায় করেছেন। তার বিদায়ে আল্লাহর জমিনের একটা প্রাণীও কান্না করে নাই, আকাশ পর্যন্ত কান্না করে নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে টুটি চেপে ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 সেকেন্ড সময় দেয় নাই। যদি বলেন ঠিক কিনা? সূরা দুখান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওমা কানু মুনজারিন। তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনার সাথে
লোহিত সাগরের মধ্যে ফেলে দিলেন। তখন সে একটা পর্যায়ে মৃত্যুবরণ করলো। তার মৃত্যুতে জমিনও কান্না করে নাই, আকাশও কান্না করে নাই। ওমা কানু মুনজারিন, এবং সে এক ফুটা সময়ও সে বেঁচে পায় নাই। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কিরাম বলেন, প্রত্যেকটা ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কিছু নিযুক্ত ফেরেশতা নিয়োগ দিয়ে রাখেন। তারা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করে, এবং কি তারা জমিনের যে জায়গাগুলোতে সিজদা করে, জমিনের ওই জায়গাগুলো তাদের পক্ষ থেকে সাক্ষী হয়ে যায়। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতে যখন মোহর মেরে দিবেন, মুখে যখন মোহর মেরে দিবেন, পায়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন মুখে যখন মোহর মেরে দিবেন, হাত যখন কথা বলবে, পা যখন কথা বলবে, তখন সেদিন তার পক্ষে অথবা বিপক্ষে জমিন পর্যন্ত সাক্ষী দিবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য যারা ঈমানদার, জমিনের যে জায়গাগুলোতে তারা সিজদা করে, ওই জায়গাগুলো তার পক্ষ থেকে কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। এবং কি একজন ঈমানদার যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, জমিনের যে জায়গাগুলোতে সিজদা করত, জমিনের ওই জায়গাগুলো তার জন্য কান্না করে। এবং সোমবার এবং বৃহস্পতিবার তার আমল নিযুক্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করার জন্য আসমানের অসংখ্য দরজা আছে। এই যেই দরজাগুলো দিয়ে তার আমলনামা আল্লাহর কাছে নিয়ে যেত, আসমানের ওই দরজাগুলো একজন ঈমানদার যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, তখন ওই দরজাগুলো তার বিয়োগ ব্যথায় কান্না করে। প্রত্যেকটা ঈমানদারের বিয়োগ ব্যথায় জমিনের ওই জায়গাগুলো কান্না করে, যেখানে সে হাঁটতো, যেখানে সে সিজদা করত। আকাশের ওই দরজাগুলো কান্না করে, যেখান দিয়ে তার আমলনামা যেত। কিন্তু একজন কাফের, একজন মুশরিক মৃত্যুবরণ করলে তার জন্য জমিনও কান্না করে না, আকাশও কান্না করে না। ফিরাউনের মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুখানের এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, জমিনও কান্না করে নাই, আকাশও কান্না করে নাই। ওমা কানু মুনজারিন, এবং তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দিষ্ট সময়ে উপনীত করলেন, তার থেকে এক সেকেন্ডও বেশি সময় দেয় নাই। তাহলে এগুলো হচ্ছে জমিনে যারা আনা রব্বুকুমুল আ'লা দাবি করে, সবচেয়ে বড় প্রভু দাবি করে, সবচেয়ে ক্ষমতাধর প্রভু বাদশাহ দাবি করে, তাদের অবস্থা এমন। পৃথিবীতে আরেকজন প্রতাপশালী বাদশাহ ছিল নমরুদ, যে কিনা পুরো পৃথিবী শাসন করেছে। তার বিদায়টা কেমন হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন একটা ল্যাংড়া মূষার মাধ্যমে পৃথিবী থেকে জুতা পিটা করে তাকে পৃথিবী থেকে বিদায় করেছেন। জোরে বলেন ঠিক কিনা? তারা 400 বছর, 300 বছর, 250 বছর এত দীর্ঘ সময় শাসন কার্য পরিচালনা করেছে, কিন্তু তারা এটা ভুলে গিয়েছে সমস্ত রাজাদেরও একজন রাজা আছে, যিনি যেদিন বিচার কার্য প্রতিষ্ঠা করবেন, সেদিন তার সামনে দাঁড়ানোর মতো তাদের যে চেহারা থাকার কথা, ওই চেহারা পর্যন্ত নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন, হে রাসূল আপনি বলে দেন আল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি আল্লাহ হচ্ছে সমস্ত বাদশাদের বাদশা, সমস্ত রাজাদের রাজা, সমস্ত ক্ষমতাধরদের উপর ক্ষমতাবান। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে খুশি তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার থেকে খুশি তার থেকে রাজত্ব কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি তিনি আল্লাহ সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি তিনি লাঞ্ছিত করেন, অপদস্থ করেন। এখন পৃথিবীতে অনেক জালেম আছে, বিশেষ করে বিগত জালেমের শাসনামলেও দেখেছি তার পালিত কিছু হুজুর মোল্লা, যারা দাড়ি রেখে টুপি পরে নিজেদেরকে আলেম দাবি করত, 100 টাকার বিরিয়ানির প্লেটের পরিবর্তে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিত। আছে না নি? বলেন বলেন। ইসলামী ফাউন্ডেশনের একটা বড় পদ পাওয়ার জন্য তারা তাদের পা লইতেও কোনো দ্বিধাবোধ করতো না। এই সমস্ত দরবারে আলেমরা কোরআনের এই আয়াত দিয়ে তারা বলে আমাদের নেত্রীকে আল্লাহ ক্ষমতা দিবেন। দলিল কি? আল্লাহ তো বলছেন তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে খুশি তাকে রাজত্ব দেন। সুতরাং আমাদের নেত্রীর উপর রব এত খুশি, একবার দুইবার না 4 বার টানাই তাকে আল্লাহ দিচ্ছেন ক্ষমতা।
কিন্তু এসব মূর্খের দল কোরআনের তাফসীর সম্পর্কে অজ্ঞ থাকার কারণে এই কথা বলে। এই কোরআন সম্পর্কে, এই আয়াত সম্পর্কে ইবনে কাসির থেকে শুরু করে সমস্ত মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। সুতরাং এটা নতুন করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে যে ক্ষমতার পরিচালনা করছে, এগুলো কি রব্বে কারিমের পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে, এটা বোঝার জন্য আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ যেটা বলছেন, অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। আল্লাহ যাকে খুশি তাকে সম্মানিত করেন, যাকে খুশি তাকে লাঞ্ছিত করেন। এখন তুতিল মুলকা, আল্লাহ যে তাকে ক্ষমতা দিছে এটা বুঝবেন কিভাবে? আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ বলেন অত ইজ্জু মান তাশা। যদি তার ক্ষমতার মাধ্যমে আল্লাহ তাকে সম্মানিত করেন, তাহলে বুঝতে হবে এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এখন বলেন, স্বৈরাচারকে কি আল্লাহ ক্ষমতা দিয়েছেন না শয়তান? এজন্য তাকে এমন লাঞ্ছনার সাথে বিদায় হতে হয়েছে। সে তার একটা পিয়ন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আমলা পর্যন্ত সবগুলো তার 5টা গোলাম দলের নিয়োগ দিয়েছে। এরপরেও সে যখন মাত্র 1 ঘন্টা সময় চেয়েছে, তাকে ওই 1 ঘন্টা সময়ও দেওয়া হয় নাই। তখন আমার কোরআনের ওই কথাগুলো মনে পড়ে, ওমা কানু মুনজরিন। ফেরাউনকে আল্লাহ যখন টুটি চেপে ধরলেন, ওমা কানু মুনজরিন, তাকে আল্লাহ 1 সেকেন্ডও সময় দিল না। ওই ফেরাউনকে, এই লেডি ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সময় বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করে ফেলেছেন, তখন সমস্ত ক্যাডার বাহিনী তার পরিচিত এবং তার দলের হওয়া সত্ত্বেও একটা ভাষণ দেওয়ার সময় পর্যন্ত তাকে দেওয়া হয় না। তার বিদায় কি বাংলাদেশের কেউ কান্না করেছে? ফেরাউনের বিদায় জমিন কান্না করেছে? আকাশ কান্না করেছে? তার বিদায় জমিন কান্না করেছে? মিষ্টি বিলি করেছে মানুষ, এবং তাকে সময় দেওয়া হয়নি। সুতরাং কোরআন কারীম থেকে এগুলো বললে আপনারা মনে করেন আবার রাজনীতি। আয়াতটা মিলিয়ে দেখেন, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ। ফেরাউনের মৃত্যুতে জমিন কান্না করে নাই, তার বিদায়ে বাংলাদেশের মানুষ কান্না করে নাই। মানুষ খুশি হয়েছে, মিষ্টি বিতরণ করেছে, আনন্দ মিছিল করেছে। অভিভাবকরা তাদের সন্তানকে গুলির সামনে উপস্থাপন করেছে, যেভাবে সাহাবায়ে কেরাম তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রাসূলের হাতে তুলে দিতেন। রাসূল যুদ্ধের জন্য তাকে উৎসর্গ করে দিলেন। তার জন্য জমিন কান্না করে না, আকাশও কান্না করে না। ওমা কানু মুনজরিন। ফেরাউনের বিদায় ঘন্টা বেজে গেছে, আল্লাহ তাকে 1 সেকেন্ড সময় দেয় নাই। তার বিদায় ঘন্টা বেজে গিয়েছে, সমস্ত ক্যাডার বাহিনী তার হওয়া সত্ত্বেও তাকে একটা শুধুমাত্র একটা ভাষণ রেকর্ড করার সময় পর্যন্ত দেওয়া হয়নি। সুতরাং কোরআন থেকে এই শিক্ষা যদি আমরা নিতে না পারি, তাহলে ইতিহাসের চরম বাস্তবতা হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না। পরবর্তী যারা তার মতো জুলুমের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইবে, তাদের পরিণতি এর চেয়ে আরো ভয়ানক হবে। চির বলেন ঠিক কিনা?